আচ্ছা, আমি একটা ফাইল ওপেন করি। দেখেন, আপনি যেটা বলতেছেন, আপনি এই জুতাটাকে একটা নতুন লেয়ারে নিতে চাচ্ছেন, তাই না? মনিরা, জি ভাইয়া, জি জি। এটাই যে আমি সিলেকশন করলাম কুইক সিলেকশন টুলস দিয়ে, এটা থেকে আমি কন্ট্রোল জে প্রেস করব। দেখেন এই যেটা আমার নতুন লেয়ারে চলে গেছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, এই যে এখানে যে চারটা অবজেক্ট আছে, ঠিক আছে, এখন আমি মনে করেন একটা অবজেক্ট রোটেট করব। এখন রোটেট করলে পুরো পেজটাই রোটেট হয়ে যায়, আমি একটা কিভাবে রোটেট করব? একটা রোটেট করতে চাইলে এটা আপনার হচ্ছে আলাদা করে নিতে হবে, আলাদা করে নিয়ে নতুন লেয়ারে নিয়ে গিয়ে তারপর হচ্ছে এটাকে রোটেট করতে হবে। আপনি তো নয়তো হচ্ছে নিচে তো আপনার সোর্স ইমেজটা থেকেই যাবে, ওটাকে আবার অন্যভাবে সরায় দিতে হবে, তারপরে হচ্ছে অন্য সিস্টেমে আপনি রোটেট করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল জে প্রেস করে নতুন লেয়ারে নিয়ে তারপরে হচ্ছে এটাকে রোটেট করতে পারবেন এখন। স্যার এভাবে আচ্ছা। করতে পারি স্যার? ছবিটা স্যার মানে কেটে নিয়ে বা কপি করে স্যার ডুপ্লিকেট করতে পারি না, শুধু ওই জি, ছবিটাই? স্যার হ্যালো। আপনি যে স্যার আপনি যেটা করলেন স্যার, ওই যে একটা ছবি নিয়ে যে আপনি একটা ইয়াতে নিয়ে গেলেন, লেয়ারে নিয়ে গেলেন, আমরা কি স্যার ওটা কি স্যার ওই যে ধরেন আমার মতো করে বা আমি কপি করে যদি ওটা আলাদাভাবে নিয়ে যাই তাহলে তো হবে কি? হ্যাঁ, তাও হবে। আচ্ছা, আমরা আজকে আমাদের কাজ করি। ধরো আজকে 53 জন আসছেন, এর আগে 60-70 জন ছিল, আজকে মোট 53 জন। তো দেখেন, আজকে আমরা মাস্কিং নিয়ে জানবো। গতকালকে আমরা দেখেছি হচ্ছে আমাদের লেয়ার সম্পর্কে, আজকে আমরা মাস্কিং সম্পর্কে জানবো। তো মাস্কিংটা আসলে কি? মাস্কিংটা আপনার ইমেজের কোনো অংশকে ভিজিবল করে আর বাকি অংশকে ঢেকে দেয়, এটা হচ্ছে মাস্ক করা। মানে কোনো একটা অংশ ভিজিবল থাকবে, বাকি অংশটুকু হাইড হয়ে থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে মাস্কিং বা মাস্ক করা। বুঝতে পারছেন? যেমন আমি এখানে দেখেন, আমার এই জুতাটাকে আমি সিলেক্ট করলাম, এই জুতার কিছু এই জুতাটা রেখে আমি বাকি অংশটা হাইড করে দিতে যাচ্ছি। তখন আমার এটাকে মাস্ক করতে হবে। এই আমার লেয়ার প্যানেল নিচ থেকে একটা মাস্ক অ্যাড করে দিলে দেখেন শুধু জুতাটা আমার ভিজিবল থাকবে, বাকি অংশটুকু আমার হাইড হয়ে থাকবে। এটাকেই বলা হয় হচ্ছে আমাদের মাস্কিং। তো মাস্কিংটা আমাদের সাধারণত দুইটা কালারে হয়, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। হোয়াইট কালারটা আমাদের ভিজিবল থাকে, আর ব্ল্যাক কালারটা আমাদের হাইড হয়ে থাকে। এখানে খেয়াল করে দেখতে পারেন, হোয়াইট এরিয়া যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ভিজিবল, আর ব্ল্যাক কালারে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের হাইড হয়ে আছে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে ভাইয়া পারছি। আমি সিলেক্ট করবো সেটাই হোয়াইট কালার হয়ে যাবে, তাই তো? যেটা আমরা হাইড করব সেটা আমাদের ব্ল্যাক কালার হয়ে থাকবে, আর যেটা সিলেক্ট করব সেটা আমাদের হোয়াইট কালার হয়ে থাকবে। জি ভাইয়া। ওকে। তো এখন আমরা মাস্কিংটা আমরা তিন ভাবে করতে পারি, একটা হচ্ছে লেয়ার মাস্ক, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক, আর একটা হচ্ছে চ্যানেল মাস্ক। আমরা এই তিন ধরনের মাস্কিং এর কাজ আমরা করতে পারি। তো আমরা আজকে তিন ধরনের মাস্কিংটাই আমরা দেখে ফেলবো। প্রথমে আমরা ক্লিপিং মাস্কটা দেখব। প্রথমে আমরা ক্লিপিং মাস্কটা দেখব। ক্লিপিং মাস্কটা কি করবে? ক্লিপিং মাস্কটা হচ্ছে ক্লিপ করবে বা কেটে ফেলবে। আপনার একটা একটা নির্দিষ্ট একটা এরিয়ার ভেতরে কোন একটা অংশ রেখে বাকি অংশটুকুকে হাইড করে দেবে। এটা হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। বুঝতে পারছেন? যেমন আমি এখানে একটা শেপ নিলাম, আমি এরকম একটা বেসিক একটা শেপ নিলাম, আমি চাচ্ছি এই শেপের মধ্যে দিয়ে শুধু একটা নির্দিষ্ট অংশ রাখবো, বাকি অংশটুকু আমি হাইড করে দেব। তখন আমরা কি করব? তখন আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। আমি লেয়ারটাকে আনলক করব। তো ক্লিপিং মাস্ক করার জন্য আমি ইমেজটাকে ড্র্যাগ করে লেয়ার প্যানেলের উপরে নিয়ে যাব। লেয়ার প্যানেলের উপরে নিলাম। এখন ইমেজটাকে ধরে রাইট ক্লিক করে যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই শেপের মধ্যে যতটুকু অংশ আছে ততটুকুই শুধু আমরা দেখতে পাবো, বাকি অংশটুকু আমরা দেখতে পাবো না। বুঝতে পারছেন? ভাইয়া এই জিনিসটা আরেকবার একটু দেখান তো। আমরা যখন ক্লিপিং মাস্ক করতে যাব তখন আমাদের কিছু ক্লিপিং মাস্কটা হবে হচ্ছে আমাদের দুইটা লেয়ারে। ক্লিপিং মাস্ক হবে আমাদের দুইটা লেয়ার। আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, আমি এখান থেকে লিখলাম
LEDP, আমি এই কথাটা লিখলাম। এখন দেখেন আমি চাচ্ছি আমার এই ইমেজটা শুধু আমাদের এই টেক্সটের মধ্যেই দেখা যাবে, বাকিটুকু এই টেক্সটের মধ্যে দেখা যাবে না। তখন আমরা কি করব? ক্লিপিং মাস্ক করব। দেখেন এই লেখাটাকে আমি টেক্সটের মধ্যে দিয়ে এই ইমেজটাকে আমি টেক্সটের মধ্যে দিয়ে ভিজিবল করব। তার জন্য কি করব? প্রথমে ইমেজটাকে ধরবো, ধরে ড্র্যাগ করে আগে লেখাটার উপরে নিয়ে আসবো যেন ফুল কভার করে থাকে বা ফুল ঢেকে থাকে। এখন ইমেজটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। দেখেন আমার টেক্সটের ভেতর দিয়ে ইমেজটা ভিজিবল হয়ে যাচ্ছে। আমরা চাইলে ড্র্যাগ করে আমরা আমাদের ইমেজটা পজিশনটা কম বেশি করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। স্যার প্রথমে এটা আমাদের আনলক করতে হবে না আমাদের এটা থেকে? আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করে নিতে পারেন বা ডুপ্লিকেট করে নিতে পারেন, আপনার ইচ্ছা। ও আচ্ছা ঠিক আছে স্যার। কিন্তু লেয়ার গুলো আমাদের ক্লিপিং মাস্ক করার পূর্ব শর্তই হচ্ছে আমাদের লেয়ার গুলো পাশাপাশি থাকতে হবে এবং একসাথে। দেখেন এটা কিন্তু লিংক হয়ে গেছে, এটার সাথে এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? স্যার কার কোনো এর আগে যে মার্কসটা করছিলেন ওটা কি বললেন? মানে একটা ক্লিপিং মাস্ক, ওটাও ক্লিপিং মাস্ক। আচ্ছা ভাইয়া, ক্লিপিং যে মাস্কটা ওইটা কি যে নিচে থেকে আপনি নিছেন? নিচে থেকে মানে নিচের ইমেজটাকে আমি উপরে তুলছি, উপরের ইমেজটাকে ধরে ক্লিপিং মাস্ক করেছি। এই যে আপনি টুলসটা মানে ক্লিপিং যে না টুলসটা। না, রাইট ক্লিক করে এই যে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক, এখানে আবার ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা হ্যাঁ, কি বলতে চাচ্ছিলেন বলেন? কিছু বলার নাই কারো? ওকে, তাহলে আমি আমাদের পরবর্তী মাস্কে চলে যাই। পরবর্তী আমাদের যে মাস্কিংটা আছে সেটা না স্যার হ্যাঁ এটা তো ক্লিপিং মাস্ক, তাহলে আমরা মানে ক্লিপিং মাস্ক এই পর্যন্তই নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। আচ্ছা নেক্সট। হ্যাঁ, এরপর আমরা নেক্সট মাস্কিং এ চলে যাব, যেটাকে বলা হয় হচ্ছে লেয়ার মাস্ক। আমরা একটা সিঙ্গেল লেয়ারের মধ্যে যে মাস্কটা করব সেটাকে বলা হয় হচ্ছে লেয়ার মাস্ক। লেয়ার মাস্কিং এর জন্য আমি একটা ইমেজ ওপেন করি। খেয়াল করে দেখেন আমি ইমেজটা ওপেন করলাম, এটাতে আমি লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্কটা সাধারণত আমাদের একটা লেয়ারের মধ্যে করা হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য আমরা লেয়ার মাস্কটা করি। তো আমি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো কিভাবে রিমুভ করব? আমার আগে ইমেজটাকে সিলেক্ট করতে হবে, কুইক সিলেকশন টুলস নেব, ইমেজটাকে আমি সিলেক্ট করা শুরু করব। দেখেন আমি সিলেক্ট করা শুরু করেছি, আপনারা কেয়ারফুলি সিলেক্ট করবেন এই ইমেজটাকে, বাইরে চলে না যায়, বাইরে যে অংশটুকু চলে যাবে আমরা বাইরের যে অংশটুকু চলে যাবে আমরা অল্টার প্রেস করে আবার এটাকে মিনিমাইজ করে দেব। খেয়াল করে দেখতে পাবেন। তো আপনারা এটা কেয়ারফুলি সিলেকশন করবেন। আর এই ক্লিপ লেয়ার মাস্কের জন্য আমাদের হাই কোয়ালিটির ইমেজ লাগবে। হাই কোয়ালিটির ইমেজ যদি না হয় তাহলে কিন্তু আপনারা এই মাস্কটা ঠিক মতো করতে পারবেন না। এই মাস্কটা ঠিক মতো ব্যবহার করা যাবে না যদি না আপনাদের হাই কোয়ালিটির ইমেজ না হয়। তো এখান থেকে দেখেন আমি চুলের কিছু অংশটা আমি সিলেক্ট করে রাখতেছি। ভাইয়া হাই কোয়ালিটির ইমেজগুলো অ্যাকচুয়ালি কোন সাইটে পাবো আমরা? আনস্প্ল্যাশ, তারপরে পিক্সাবে, পিক্সেলস, এরকম আমাদের অনেক সাইট আছে, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। স্যার দুই একটা লিংক দিয়ে দেন তো আমাদের জন্য ভালো হবে তাহলে। লিংকটা না, আপনি নামগুলো বললাম, আনস্প্ল্যাশ লিখে সার্চ দেন তাহলেই পেয়ে যাবেন। আনস্প্ল্যাশ, পিক্সাবে, ফ্রি পিক, এই নামগুলো লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই সাইটগুলো নাম মনে রাখলেই হবে, লিংকের দরকার হয় না। আচ্ছা স্যার ঠিক আছে। আপনি চাইলে অনলাইনে সার্চ দিতে পারেন স্টক ফটো, ফ্রি স্টক ফটো ডাউনলোড লিখে সার্চ দিতে পারেন, দেখবেন সবার আগেই আনস্প্ল্যাশ, পিক্সেলস, পিক্সাবে এই সাইটগুলোরই নাম চলে আসবে। আপনি এর আগেবার একবার বলছেন মানে জুমটা কিভাবে করব যিনি থার্ড ভার্সন? অল্টার দিয়ে আমাদের মাউসের স্ক্রল বাটন যদি সামনের দিকে যায় জুম ইন জুম আউট, আবার কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়েও জুম ইন আউট করতে পারি। কন্ট্রোল প্লাস দিয়ে মাইনাস প্লাস, তাই তো? কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট। ওকে, এখন দেখেন আমার ভিতরে এরিয়াটুকু বাদ দিতে হবে। সো আমরা অল্টার প্রেস করে আমাদের কুইক সিলেকশন টুলসটাকে মাইনাস মোডে নিয়ে যাব। এখন আমি এরিয়াটুকু বাদ দিয়ে দেব।
এখানে আবার সিলেকশনটা খারাপ হয়ে গেছে, সো এই এরিয়াটুকু আবার আমি ঠিক করে নেই। আমি এই এরিয়াটুকু একটু খারাপই রাখছি, সামান্য একটু এরিয়া আমি খারাপ রাখবো, যেন আমরা পরবর্তী কাজটা যেন করতে পারি। ঠিক আছে, আমি এই এরিয়াটুকু একটু খারাপ রেখে দিলাম, এটুকু আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, হয়ে গেছে আমার এতটুকু সিলেক্ট করা। এখন আমি এটাতে একটা মাস্ক অ্যাড করে দেবো। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, কিন্তু আমরা সাদা চোখেই দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু অংশ খারাপ আছে। তো এই খারাপটার জন্য আমাদের মাস্কটাকে আরো মডিফাই করতে হবে। তো মাস্কটাকে মডিফাই করার জন্য আমাদের সিলেক্টেড মাস্ক অপশনের ভেতরে যেতে হবে, যেটা আমাদের অপশন বারে আছে। সিলেক্টেড মাস্ক অপশনে চলে যাব, তাহলে দেখতে পাবেন, দেখেন আপনার কতটুকু অংশ খারাপ আছে সেটা আপনারা এখন দেখতে পাবেন। এখন এই অংশটুকুকে আপনাদের মডিফাই করতে হবে। তো মডিফাই করার জন্য আমরা যে টুল এখানে দেখেন, এটা আমাদের একটা আলাদা একটা টুল বক্স বা গ্যালারি নিয়ে ওপেন হয়েছে। বাম দিকে টুলস আছে, ডান দিকে অপশন আছে, যেটাকে আমরা মডিফাই বা রিফাইন করব। আমরা এটাকে রিফাইন করব। তো রিফাইন করার জন্য আমাদের এখানে রিফাইন এজ ব্রাশ টুলটা আছে, আমি রিফাইন এজ ব্রাশ টুলটা নেব। রিফাইন এজ ব্রাশ টুলটা নিয়ে আমি একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম। জুম করে এই এরিয়াটুকু ব্রাশের সাইজটা একটু বড় করি। এখানে ব্রাশের হার্ডনেসটা আমার 100% আছে, আমি একটু কমায় নিলাম। এখন আমি যদি এই এরিয়াটুকুতে ড্র্যাগ করি, তাহলে দেখেন আমার যে খারাপ এরিয়াটুকু ছিল সেই এরিয়াগুলো রিমুভ হয়ে যাচ্ছে, খেয়াল করলে দেখতে পাবেন। রিফাইনেস ব্রাশ টুলটা দিয়ে এভাবে আমরা আমাদের যে এরিয়াটুকু সিলেকশনের বাইরে থাকবে সেই এরিয়াটুকুকে আমরা রিফাইন করে ফেলতে পারবো। খেয়াল করে দেখতে পাবেন, একটু কেয়ারফুলি ড্র্যাগ করবেন। ঘাড়ের এই বডির পাশ দিয়ে যখন কাজ করবেন তখন হার্ডনেসটা 100% নেবেন, নয়তো আমাদের বডির কোনো অংশ রিমুভ হয়ে যেতে পারে। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটু সামান্য একটা অংশ আমার সিলেকশনের সময় মনে হয় ছিল, এটুকু আমি এখন রিমুভ করে দিলাম। দেখেন আমার এই অংশটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে, বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন এটা প্রথম থেকে। হ্যাঁ, দেখেন আবারও দেখেন আমাদের এইখানে, এই দেখেন এই এরিয়াটুকু আমার আছে। সো আমরা রিফাইন এজ ব্রাশ টুলটা নিয়ে এখন এই এরিয়াটুকু আবারও রিফাইন করে দেব। খেয়াল করলে দেখতে পাবেন এই এরিয়াটুকু কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। এখানে মনে হয় সামান্য একটু অংশ আছে, এই অংশটা আমি আবারও রিফাইন করে ফেলি। এখন দেখেন আমি এখানে সামান্য একটু অংশ খারাপ রেখে দিয়েছি, মানে আমার সিলেকশন করতে এই অংশটুকু খারাপ হয়ে গেছে। তো চাইলে এই অংশটুকু আমরা আবার ফিরিয়ে আনতে পারি। তার জন্য আমাদের এখানে দেখেন ব্রাশ টুল আছে, আমি ব্রাশ টুলটা নেব, নিয়ে যদি এই এরিয়াটুকু ড্র্যাগ করি, তাহলে দেখেন এই এরিয়াটাতে আমার মাস্কের বাইরে যে অংশটুকু ছিল সেই অংশটুকু আবার ফেরত আসতেছে। এটা কেয়ারফুলি ড্র্যাগ করবেন, নয়তো আপনার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বের হয়ে আসতে পারে। দেখেন আমার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও চলে আসতেছে, কেয়ারফুলি ড্র্যাগ করবেন। দেখেন এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। সো একটু দেখে শুনে যখন রিটার্ন নিয়ে আসবেন তখন এটা কেয়ারফুলি ড্র্যাগ করবেন। ওকে, আমার আর দরকার নাই। এভাবে চাইলে আমরা আমাদের যে কোনো জায়গা আমরা রিফাইন করে ফেলতে পারবো। তো রিফাইন করার পর আমরা দেখতে পাবো যে আমাদের এই এরিয়াটুকু ব্রাশ জ্যাকেটের এইখানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই এরিয়াটুকু আমার খারাপ আছে। এই এরিয়াটুকু আমাদের মডিফাই করতে হবে, তার জন্য আমাদের এজটা নিয়ে কাজ করতে হবে। এজ, তো এজটা নিয়ে কাজ করার জন্য দেখেন আমরা স্মার্ট রেডিয়াসটা অন করে যদি রেডিয়াসটা বাড়াই এজের, তাহলে এজটা একটু ভেতরের দিকে চলে যাচ্ছে, আর একটু নেই, দেখেন এজটা আর একটু ভেতরের দিকে চলে গেছে। তো আমরা এজ ডিটেকশনটা একটু বাড়ায় দেব, 3 পিক্সেল ভালো আছে। স্মুথনেসটা বাড়ায় দেব, এই এরিয়াটুকুর সিলেকশন, সো স্মুথনেসটা একটু বাড়ায় দেবো। দেখেন এই এরিয়াগুলো আমার স্মুথ হয়ে যাচ্ছে, দেখেন স্মুথ হয়ে গেছে, যেটুকু খারাপ ছিল সেটুকু স্মুথ হয়ে গেছে। ফেদারটা হচ্ছে একটু ফেড করবে, আমরা 0.5 আমরা স্যার ফেদার ব্যবহার করব। স্যার হ্যাঁ বলুন।
স্যার এটা কি ধরো আমাদের সিলেক্ট করা মানে এটাই শুধু যেখানে সিলেক্ট করবো ওইখানে শুধু মানে স্মুথ হবে নাকি পুরো ইয়াটাই না, মানে ওভার পুরা ইমেজে দেখেন এই যে স্মুথ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আমি এটা 0.5 ফেদার ব্যবহার করি। ওকে, এই যে দেখেন স্মুথনেসটা ব্যবহার করার কারণে কিন্তু এখানে কিন্তু আমার একটু বাড়ায় আসছে, সেজন্য এটা স্মুথনেসটা একটু কমায় দেই, আর একটু কমায় দেই, 3 রাখলাম। ওকে, স্মুথনেসটা 3 রাখলাম। এরপরে কন্ট্রাস্ট দরকার নাই, কন্ট্রাস্ট বাড়াইলে আমাদের যে এরিয়াগুলো নিয়ে কাজ করছি সেই এরিয়াগুলো ভিজিবল হয়ে যাবে, কন্ট্রাস্টের দরকার নাই আমাদের। এরপর দেখেন শিফটেসটা হচ্ছে আমরা যে সিলেকশনটা করছি সেই এজটা, আমরা যদি শিফটেসটা বাড়ায় নেই তাহলে দেখেন আমাদের এই যে বাইরে ব্যাকগ্রাউন্ডটা বের হয়ে আসতেছে। শিফটেসটা কমায় নেব, আমাদের এটা এজটা একটু ভেতরের দিকে চলে যাচ্ছে, তখন সিলেকশনটা আমাদের আরেকটু ভালো হচ্ছে। ওকে, খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন? একটু 1 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দেখেন আবার কন্টিনিউ করি। এখানে দেখেন আমাদের মোটামুটি কিন্তু ইমেজটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। যদি এই জায়গাগুলো যদি আবার মডিফাই করতে চান পরবর্তীতে আবারও মডিফাই করবেন। এখান থেকে দেখেন আমাদের ফাইনালি আউটপুট সেটিংসে আমরা আসব। আউটপুট সেটিংসে ডিকন্টামিনেট কালারটা চেক দেবো, তাহলে দেখেন আমাদের যে কালারগুলো আমাদের ম্যাচ হয় নাই সেই কালারগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। তো ডিকন্টামিনেট কালার অনেক সময় আমাদের ইমেজটার কোয়ালিটিটা খারাপ করে দেয়, যে কারণে আমাদের হচ্ছে হায়ার ভার্সনের ডিকন্টামিনেট কালারের জন্য এখন এই সেটিংসটা কমানোর জন্য আমাদের কিছু আলাদা প্রপার্টিজ দিয়েছে, আমাদের অপাসিটিটা কমাইতে বা বাড়াইতে পারি। তো ডিকন্টামিনেট কালার ব্যবহার করার কারণে এখানে আমাদের এটা একটু কালারটা ফেড হয়ে গেছে। সো আমরা চাইলে ডিকন্টামিনেট কালার ব্যবহার করতে পারি বা নাও পারি। ওকে, আমি ডিকন্টামিনেট কালার চেক দিয়ে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাতে নিয়ে সেটিংসটা রেখে এটাই রাখবেন, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাই রাখবেন, ওকে করে দেবেন। দেখেন এটা আমার এখন রিফাইন হয়ে এখানে চলে আসছে আমার ইমেজটা, দেখেন। তো আপনি যদি আবারও যদি এটাকে মডিফাই করতে চান আবারও সিলেক্ট এন্ড মাস্কে চলে যাবেন, আবারও এটা নতুন সেটিংস নিয়ে আমাদের ওপেন হবে। ডিফাইন এজ ব্রাশ দিয়ে চাইলে এই এরিয়াগুলো আবারও রিফাইন করে ফেলতে পারেন আপনার পছন্দ মতো। ওকে, দেখেন এটুকু রিফাইন হয়ে গেছে। আমার রিফাইনটা হওয়ার কারণে এটা এখানে একটু খারাপ দেখা যাচ্ছে, আমি এটা রাখবো না, আপনারা দরকার হলে আপনারা রিফাইন করে নেবেন। এখন আমি এটাতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই, একটা ক্লিপিং মাস্টার রিলিজ করে দেই, এখানে নিয়ে আসি, এটাকে ধরে এইখানে নিয়ে আসলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, পারফেক্টলি হয়েছে। তো এইভাবে আমরা আমাদের লেয়ার মাস্কিংটা করতে পারবো। লেয়ার মাস্কিং সম্বন্ধে কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা? রিফাইন এজ অপশনটা কিভাবে আনলেন? কোনটা? রিফাইন এজ। রিফাইনেসটা আপনার মাস্কের ভেতরে যেতে হবে, যে কোনো সিলেকশন টুল সিলেক্ট করলেই এই সিলেক্টেড মাস্ক নামক অপশন আসবে। সিলেক্টেড মাস্কের ভেতরে গেলে এই যে রিফাইনেস টুল, এই যে আমাদের সব এই যে এখানে আছে, বুঝতে পারছেন? ডাবল ক্লিক করলেই তো পাবো না স্যার? ডাবল ক্লিক করলেও হবে, আপনি সিঙ্গেল ক্লিক করলেও পারবেন। এই যেখানে ডাবল ক্লিক করলে এখানে আমার সেটিংস অনেক সময় চেঞ্জ হয়ে যায়, তখন হয় না, সেজন্য এটা সিলেক্ট করে এই অপশন বার থেকে যাওয়াই আমি মনে করি বেটার। ও আচ্ছা স্যার ঠিক আছে। তো আশা করি আপনারা এই লেয়ার মাস্কটা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আমাদের মাস্কিং এর বেসিক। এটা আমরা লেয়ার মাস্কিং এর বেসিক হচ্ছে এটাই, এভাবেই আমরা মাস্কিংটা করি। আপনাদের যত সিলেকশনটা পারফেক্ট হবে তত মাস্কিংটা আরো ভালো হবে, বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি নেক্সট টপিকে চলে যাব। জি স্যার, নেক্সট টপিকে জানান স্যার এটা। আচ্ছা, নেক্সটে আমরা শিখবো হচ্ছে চ্যানেল মাস্ক। চ্যানেল মাস্কটাও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ব্যবহার করি, কিন্তু এটা আসলে সব ইমেজের উপরে পারফেক্টলি আসলে অ্যাপ্লাই হয় না বলা চলে। সেজন্য আমাদের ইমেজ দেখে আসলে বুঝতে হবে যে কোন ইমেজের উপরে এটা আমাদের ভালোভাবে বা প্রপারলি অ্যাপ্লাই হবে সেটা। তো
তো দেখেন আমি এই ধরনের ইমেজের যখন আমরা স্কাই রিপ্লেসটা করব, হোপফুলি আমাদের 2021 ভার্সন স্কাই রিপ্লেসমেন্ট নামের একটা আলাদা টুলস চলে আসছে, যে কারণে আমাদের এত আর খাটনি করতে হয় না। তো এই ধরনের ইমেজে যখন আমরা স্কাইটা চেঞ্জ করতে যাব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের এই স্কাইটাকে সিলেকশন রিপ্লেস করার জন্য আমাদের এই সিলেকশন তৈরি করতে হবে। কিন্তু আমাদের নর্মালি কুইক সিলেকশন টুলসটা দিয়ে যখন সিলেকশন করতে যাব, তখন আমাদের এই সবগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এরিয়াগুলো সিলেকশন করা সম্ভব হয় না। সেজন্য আমরা চ্যানেল মাস্কটা ব্যবহার করব। তো চ্যানেল মাস্ক ব্যবহার করার জন্য দেখেন আমরা এখান থেকে আমাদের লেয়ারের পাশে দেখেন চ্যানেল নামক একটা অপশন আছে, চ্যানেলে চলে যাব। তাহলে এখানে আমরা জানি যে আমরা ফটোশপ 4টা চ্যানেলে আমাদের কোন ইমেজকে দেখায়, RGB, রেড, গ্রিন এন্ড ব্লু, এই কয়টা চ্যানেলে দেখায়। এখানে RGB চ্যানেলে দেখাচ্ছে, সবগুলো চ্যানেল অ্যাক্টিভ আছে। আমি যদি রেডে ক্লিক করি তাহলে শুধু রেড চ্যানেল এটা দেখতে পাবো, গ্রিনে ক্লিক করবো শুধু গ্রিন চ্যানেলে দেখতে পাবো, ব্লুতে ক্লিক করবো শুধু ব্লু চ্যানেলে দেখতে পারবো। রেড, গ্রিন, ব্লু, আমরা আলাদা আলাদা চ্যানেলে আমরা আমাদের আলাদা আলাদা ইমেজটাকে দেখতে পাবো। তো এখন এখান থেকে আমাদের সুইটেবল চ্যানেলটা নিতে হবে। আমরা জানি মাস্ক করার জন্য আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের দরকার হয়, তাহলে এখানে আমাদের সেই চ্যানেলটা সিলেক্ট করে নিতে হবে যেটাতে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের তারতম্যটা ঠিক আছে, ব্ল্যাককে ব্ল্যাক দেখা যাচ্ছে, হোয়াইটকে হোয়াইট দেখা যাচ্ছে। তো এখানে কোনটাতে ব্ল্যাককে ব্ল্যাক আর হোয়াইটকে হোয়াইট দেখা যাচ্ছে আপনারা বলেন তো? রেড, গ্রিন, ব্লু, কোন চ্যানেলে আমাদের ব্ল্যাক এর বেশি ব্ল্যাক আর ব্লুতে না ব্লু না, রেড রেড Red, এক্স্যাক্টলি আমাদের রেডে হচ্ছে, এটা হচ্ছে বেশি ডার্ক দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে রেড চ্যানেলটা নিয়ে কাজ করব। তো রেড চ্যানেলটা নিয়ে কাজ করার জন্য রেড চ্যানেলটাকে আমাদের ডুপ্লিকেট করে কাজ করতে হবে। আমরা এই চ্যানেলের উপরে কাজ করব না, আমরা এই চ্যানেলটাকে ডুপ্লিকেট করব। এটাকে ধরে ড্র্যাগ করে এই যে ক্রিয়েট নিউ চ্যানেল নামক অপশন আছে এখানে ছেড়ে দেব। দেখেন আমাদের নতুন একটা চ্যানেল ওপেন হয়েছে। আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব না, আমরা সরাসরি এটাকে ড্র্যাগ করে এখান থেকে নিয়ে এসে কাজ করবো না, কিন্তু কাজ করবে না, ঝামেলা করবে। তো এটাকে আমরা কপি করেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটটা কিন্তু এখন কিন্তু স্যাটিসফাইং লেভেলে নাই। সেজন্য আমাদের এখানে আলাদাভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাড করতে হবে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যাড করার জন্য আমরা কি করব, একটা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করব, লেভেল। আমরা লেভেল অ্যাডজাস্টমেন্টটা এখানে অ্যাড করব। লেভেলসে চলে যাব, এখান থেকে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক স্লাইডার, আমি সামনের দিকে নেব, এখানে দেখেন আমার ব্ল্যাকটা অ্যাড হচ্ছে, দেখেন আমাদের প্রপারলি ব্ল্যাকটা অ্যাড হচ্ছে। হোয়াইটটাকে ঘুরাবো, আমাদের হোয়াইটটা আরো হোয়াইট হচ্ছে। আমি এখন মিড টোনটা নিয়ে ব্ল্যাকটাকে আরেকটু ব্ল্যাক করে দেই। ওকে, দেখেন এখানে আমাদের ব্ল্যাকটা এবং হোয়াইটটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এখনো তারপর মাঝখানে কিছু হোয়াইট এরিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এই হোয়াইট এরিয়াটার জন্য রিমুভ করার জন্য আমরা জানি যে আমাদের মাস্কটা ব্ল্যাক ইমেজটা হাইড করে রাখে আর হোয়াইট ইমেজটাকে হচ্ছে শো করে। তো আমরা এখানে তাহলে ব্ল্যাকে যদি ব্ল্যাক কালার দিয়ে পেইন্ট করে দিই তাহলে এই এরিয়াগুলো আমাদের হাইড হয়ে যাবে। এখানে আমরা ব্রাশ টুল নেব, এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এই এরিয়াটা আমি পেইন্ট করে হাইড করে দেব, বাস। দেখতে পাচ্ছেন আমাদের বেল এরিয়াটা হাইড হয়ে গেছে। এখন আমাদের এই ইমেজটাকে আমাদের সিলেকশন হিসেবে লোড করতে হবে। তো লোড করার জন্য আমাদের এখানে দেখেন লেয়ার প্যানেলের নিচে আছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন নামক একটা অপশন আছে। আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এই বাকি হোয়াইট এরিয়াটুকু সিলেকশন আকারে লোড হয়ে যাবে। আমাদের এই হোয়াইট এরিয়াটুকু আমাদের সিলেকশন আকারে লোড হয়ে যাবে। এটুকু বুঝতে পারছেন? একটু আগে বলে স্যার ভালো হতো। কোথা থেকে আর একবার বলবো? কোন জায়গা থেকে রিপিট করতে হবে সেটা বলেন। ভাই আপনি যে কপি করলেন ওখান থেকে একটু প্লিজ। আমি এটা কপি করার পরে আমি কপি করছি, কপি করার পরে এটাতে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইটের পরিমাণটা স্যাটিসফাইং লেভেলে নাই, সেজন্য এটাতে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট আরো অ্যাড করব। সেজন্য আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে লেভেলসে চলে যাব। এখান থেকে লেভেল অ্যাড করে ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক করব, হোয়াইটটাকে আরো হোয়াইট করব। মিড টোনটা নিয়ে কাজ করে আর একটু ডার্ক করে দেই, ওকে করে দিলাম। কিন্তু তারপর সবগুলো আমাদের পুরোপুরি ব্ল্যাক হয় নাই, সেজন্য ব্রাশ টুলটা নিয়ে এখানে আমরা ব্ল্যাক কালার পেইন্ট করে দেব। এখন দেখেন আমাদের হোয়াইট এরিয়াটুকু তাহলে সিলেক্ট হয়ে যাবে। কিভাবে সিলেক্ট হবে? এখান থেকে দেখেন আমাদের অপশন আছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এটাতে ক্লিক করব, দেখেন আমার চ্যানেলটা সিলেকশন আকারে লোড হয়ে গেছে হোয়াইট এরিয়াটুকু। এখন আমি RGB তে
লোড হ্যাঁ, চ্যানেল আর সিলেকশন এটা মানে হোয়াইটটাই নিল কেন, নিচেরটা নিল না কেন? এটা আমাদের হোয়াইটটাই নেবে, কেন ব্ল্যাক হাইড হোয়াইট রিভিউস হোয়াইট এরিয়াটুকু আমাদের শো করে, সেজন্য হোয়াইট এরিয়াটুকুই নিছে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা 8 GB চ্যানেলটা অ্যাক্টিভ করছি, এখন আমার দেখেন মূল ইমেজটাই চলে আসছি। এখন লেয়ার প্যানেলে যাব, এটাতে যদি আমি একটা মাস্ক অ্যাড করি, তাহলে দেখেন আমার ব্ল্যাক এরিয়াটুকু মাস্ক হয়ে হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো ব্ল্যাক এরিয়াটুকু হাইড করব না, আমরা হাইড করব হচ্ছে স্কাইটুকু। সো আমরা মাস্ক অ্যাড করার আগে সিলেকশনটাকে ঘুরায় নিতে হবে, সিলেক্ট ইনভার্স। এখন আমি এখানে একটা মাস্ক অ্যাড করি, খেয়াল করে দেখতে পাবেন আমার এখানে স্কাইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে, নাই হয়ে গেছে। এখন আমি একটা ইমেজ নিয়ে আসি, এখন আমি এটাকে ধরে এখানে আমি বসালাম। দেখেন আমার স্কাইটা তো রিপ্লেস হয়েছে, কিন্তু দেখেন এরকম অনেক অসংখ্য সাদা 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 এরিয়া রেখে গেছে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্রিঞ্জ। ফটোশপের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে ফ্রিঞ্জ। তো এই ফ্রিঞ্জ গুলো এখন আমাদের রিমুভ করতে হবে। তো ফ্রিঞ্জ গুলো আমরা রিমুভ করব কিভাবে? ফ্রিঞ্জটা আমাদের মাস্কের ভেতরে গিয়ে রিমুভ করতে হবে। সো আমি এই লেয়ারটা ধরবো, একটা সিলেকশন টুলস নেব, সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশনের ভেতরে চলে যাব। এখান থেকে ভিউটা আমরা ব্ল্যাকে করে নিলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে রেডিয়াসটা যদি স্মার্ট রেডিয়াসটা অন করে যদি বাড়াই, তাহলে দেখেন ফ্রিঞ্জটা একটু আমাদের হাইড হয়ে যাবে ভেতরের দিকে। খেয়াল করে দেখতে পাবেন ভেতরের দিকে হাইড হয়ে যাচ্ছে। 3 পিক্সেল ঠিক আছে, আমরা স্মুথনেসটা একটু বাড়া দেই, এটা একটু স্মুথ হবে। ফেদার নিয়ে কাজ করার এখানে দরকার নাই, আমরা শিফটটা একটু লেফটের দিকে, এসটা লেফটের দিকে শিফট করে দেব। দেখেন মোটামুটি আমার ফ্রিঞ্জ গুলো কিন্তু স্যাটিসফাইং লেভেলে রিমুভ হয়েছে। এখন আমি ডিকন্টামিনেট কালারে চেক দিয়ে দেব, দেখেন ফ্রিঞ্জটা একদমই টোটালি প্রায় আর নাই হয়ে গেছে। এখন আমি ওকে করে দেব, দেখেন এখন কিন্তু আমরা কিন্তু আর ফ্রিঞ্জটা দেখতে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? জি স্যার। এগুলো সবই আপনাদের অপশনের খেলা। অপশন গুলো যত বেশি, সেটিংস গুলো যত বেশি সূক্ষ্মভাবে বা অ্যাকুরেটলি অ্যাপ্লাই করতে পারবেন, তত বেশি আপনারা স্মুথলি কাজ করতে পারবেন। ভাইয়া এখানে ডান দিকে 3টা অটো মাস্কিং হয়ে গেল। কোথায়? এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমরা নতুন লেয়ারে আউটপুট দিয়েছি, সেই জন্য এটা অ্যাক্টিভ থাকবে, এটা অ্যাক্টিভ থাকবে না, এটার আই অফ। দেখেন আচ্ছা, আমরা নতুন লেয়ারে আউটপুট দিয়েছি। তো আপনারা ফাইনালি এখানে হচ্ছে এমন একটা ইমেজ ব্যবহার করবেন যেটাতে যেন ফাইনালি ফ্রিঞ্জ বোঝা না যায়, সেজন্য একটা ক্লিয়ার ডের একটা ইমেজ আপনারা ব্যবহার করবেন। চাইলে এইটাই নিয়ে আসেন, এটাই নিয়ে এসে এখানে ছেড়ে দেন, লেয়ার প্যানেলের নিচে এটাকে সেট করেন। দেখেন এখানে কিন্তু আর আমরা ফ্রিঞ্জ গুলো বুঝতে পারবো না, ইমেজটাও আমাদের ব্রাইট ডে ব্রাইট। কিন্তু সমস্যা হলো এটা হচ্ছে আমাদের এই ইমেজটা ছোট সামান্য, এটাকে আমাদের এই এরিয়াটুকু কভার করতে হবে। আমরা যদি ট্রান্সফর্ম করতে যাই তাহলে ইমেজটা আমাদের বিকৃত হয়ে যাবে, ইমেজটা আমাদের ঘোলা হয়ে যাবে। সেজন্য আমরা করব কি, আমরা এডিট এখান থেকে দেখেন কন্টেন্ট আওয়ার স্কেল অপশনটা নেব। এখন এটাকে আমি উপরের দিকে এক্সপ্যান্ড করে দেব। কন্টেন্ট আওয়ার স্কেলটা আপনার সেম ইমেজটার পিক্সেল গুলোকে স্ট্রেচ করে বর্ধিত করে দেবে উইদাউট এনি কোয়ালিটি লস। অ্যাপ্লাই করে দিলাম। ভাইয়া অপশনটা আবার বলেন তো প্লিজ। এডিট কন্টেন্ট আওয়ার স্কেল, কন্টেন্ট আওয়ার স্কেল। তো এখানে দেখেন আমাদের ইমেজটা কোনো রকম লুজ ছাড়াই, কোয়ালিটি লুজ ছাড়াই, স্ট্রেচ করা ছাড়াই এখানে কিন্তু ইমেজটাকে একদম পারফেক্টলি বা অ্যাকুরেটলি লম্বা করে দিয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন বা কারো কোনো জিজ্ঞাসা? না স্যার। তো আমরা আমাদের 3টা মাস্কিং এর অপশন আমরা অলরেডি দেখে ফেললাম। আমাদের লেয়ারের বেসিক গুলো নিয়ে কথা বলেছি, আমরা লেয়ারের মাস্কিং এর বিষয়টা নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আমাদের আজকের মডিউলের আলোচনার বিষয় ছিল এটাই। পরবর্তীতে আমাদের নেক্সট মডিউলের নেক্সট ক্লাস কি আছে আমরা দেখে নেই। এখানে হচ্ছে অ্যাডিং এন্ড ট্রান্সফর্মিং ইমেজ, আমরা কিভাবে ইমেজ অ্যাড করব বা ট্রান্সফর্ম করব সেটা আমাদের
নেক্সট ক্লাসে আমরা দেখব। সো আপনারা আজকে এখন প্র্যাকটিস করেন, আর বেশি কিছু দেখাইতে গেলে আপনারা আর ক্যাচ করতে পারবেন না। যে বেসিক যা বা যে সেটিংস গুলো আমি দেখাইলাম, যে কাজগুলো দেখাইলাম, এগুলি ধরে 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 সময় নিয়ে আপনারা বোঝার চেষ্টা করেন যে এইভাবে এইভাবে কাজ করলে এইভাবে প্রপার আউটপুট পাচ্ছি। এগুলো সবই আপনাদের হাতের উপরে, অপশন গুলো বোঝার উপরে কাজের আউটপুটটা নির্ভর করবে। স্যার হ্যাঁ বলুন। স্যার আমার একটু মানে সমস্যা, তো আমার এখন একটু মানে যেতে হবে স্যার, যদি কোনো মনে না করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে যতটুকু দেখানোর দেখিয়ে ফেলেছি। আপনার যদি সমস্যা না থাকে কাজ বুঝতে, আপনি যেতে পারেন। আচ্ছা, তো আপনাদের কি কারো কোনো এখানে কোনো প্রবলেম আছে? স্যার কোনো প্রবলেম নেই, কিন্তু যতটুকু বুঝাইছেন এতটুকু মানে বেশি দিলে এলোমেলো হয়ে যাবে মাথা স্যার। হ্যাঁ, সেজন্য আমি মাস্কিং এর বাইরে বেশি কিছু আলোচনা করব না। এখন আপনারা হচ্ছে গ্রুপ স্টাডি করেন সবাই একসাথে, যারা যাদের সমস্যা আছে সবার সমস্যাগুলো সবাই মিলে সলভ করে দেন, তাহলে আপনাদের কাজগুলো ক্লিয়ারলি আপনারা আরো বুঝতে পারবেন ভালোভাবে। স্যার তাহলে আমরা প্র্যাকটিস করি এখন স্যার। হ্যাঁ, এখন আপনারা প্র্যাকটিস করবেন। আর যেটা আপনাদের হাজিরা বাদ আছে কার, এখন হাজিরা বলেন 38 নাম্বার, সরি 41 নাম্বার না আপনাদের 38, তো সরি মনে থাকে না, 38 আছে কার কার